কেন আজকে অনেকে বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল? কেন বলছে? আপনাদের কারণে। যে ছেলেগুলো খাইতে পারতো না, পড়তে পারতো না, আমরা মেস ভাড়া দিয়েছি, নুরুল হক নূর, আমি সহ আমরা মেস ভাড়া ম্যানেজ করে দিয়েছি। সেই ছেলেগুলো আজকে প্রাডো গাড়িতে চড়ে, সেই ছেলেগুলো আজকে দামি দামি গাড়িতে চড়ে। আজকে তাদের পোশাক আশাকের পরিবর্তন দেখেন। আজকে তারা বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়ে থাকে। আজকে শহীদুদ্দিন চৌধুরী, তাকে নিয়ে প্রশ্ন করছে। আমি আপনাদেরকে নিয়ে প্রশ্ন করছি, আয়ের উৎস কি? কি করেন আপনারা বলেন? আমরা এই জুলাই আন্দোলনকে কিংবা এই জুলাইয়ে অংশগ্রহণ করা যত জুলাই যোদ্ধা আছে কিংবা যারা হয়েছে প্রতিবন্ধী কিংবা যারা করেছে মৃত্যুবরণ, তাদেরকে কটূক্তি করে আর অসম্মান করে কথা বলার মতন লোক এই বাংলার জমিনে জন্মই হয়নি। কিন্তু এখানে তাদেরকে কথা বলার সাহসটুকু কে জোগাড় করে দিয়েছে? আজ এই জুলাই নিয়ে কটূক্তি করা, জুলাইকে সিডিআই বলা, কিংবা এই জুলাই মানি জঙ্গি, এই জুলাই মানি সন্ত্রাসী, এই জুলাই মানি দেশটাকে অন্ধকারে পরিণত করা, এই কথাগুলো আজ বলার সাহসটা কারা জোগাড় করে দিয়েছে? এই প্রশ্নটা আমি ছুড়ে দিচ্ছি গোটা বাংলাদেশের মানুষের কাছে। কারণ আন্দোলন বিগত সময়ে হয়েছে অনেক ধরনের, অনেক রকম বিপ্লবী আন্দোলন। আর সেই আন্দোলনগুলো যদি আমরা পিছনের দিকে একটু ফিরে চাই, তারাও আন্দোলনকারী। আর এই 24-এ যারা আন্দোলন করেছে তারাও আন্দোলনকারী, কিন্তু তাদের মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাওয়া যাবে। কারণ তারা এই 5 আগস্টের পর গোটা বাংলাদেশে যা কিছু করেছে, সবগুলো যদি আপনি হিসেব করেন তাহলে সেগুলো হয় সন্ত্রাসী কায়দা, সেগুলো হয় জোর জবস্ত, আর সেগুলো হয় একতরফা। মানে আপনি জুলাই যোদ্ধা, আপনি জুলাই বিপ্লবী, তাই আপনার উপরে কেউ কথা বলতে পারবে না। আর আপনার উপরে যদি কেউ কথা বলে তাহলে সে হয়ে যায় আমলিক, সে হয়ে যায় ওই ফ্যাসিস্টের দোসর, সে হয়ে যায় বাংলাদেশ বিরোধী। আর ঠিক এগুলো করেই কিন্তু আজ মানুষ বলতে বাধ্য হচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিল, জুলাই মানি সিডিআই, জুলাই মানি ডাস্টবিনে পড়ে থাকা আবর্জনার প্যাকেট। আপনি একটু ভালো করে মেধা খাটান, এগুলো বলার সাহসটা কিন্তু আপনাদের মতন জুলাই যোদ্ধারাই মানুষকে সংগ্রহ করে দিয়েছেন।